হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে মূল বিষয় হলো কিভাবে আপনারা যে কোনো ধরনের উইন্ডোজ বুটেবল করবেন। জাস্ট আপনার কাছে পেন ড্রাইভ থাকলেই হবে, পেন ড্রাইভ অথবা মেমোরি যে কোনো কিছু থাকলেই হবে, আপনারা চাইলে বুটেবল করতে পারবেন। A to Z দেখাবো বিষয়গুলো। আশা করি ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হেল্পফুল ভিডিও পেতে। আমরা ফুল ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা উইন্ডোজ বুট করবেন, যে কোনো উইন্ডোজ 10, 11, 8.1, 7 যে কোনো উইন্ডোজ সেমভাবে বুট করতে পারবেন খুব সহজেই। আমরা প্রথমে ফার্স্ট অফ অল আপনারা আপনাদের পিসিতে অথবা মোবাইলে নেট কানেকশান দিবেন। মোবাইল থেকেও এটা ডাউনলোড করতে পারবেন, বাট বুট করতে পারবেন না। পিসি থেকে ডাউনলোড করা বেটার। সর্বপ্রথম আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করে যে কোনো আপনারা ব্রাউজার ওপেন করতে পারেন। এখানে আমি একটা নিলাম, নিয়ে এখানে লিখবেন হলো রুফুজ ডাউনলোড লিখে সার্চ দিলাম, দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা এই যে এটা আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবো। তারপর স্ক্রল করে নিচের দিকে আসবো, লাস্ট আপডেট ভার্সন যেটা সেটাই ডাউনলোড করবো। এখানে আপনার কত বিট পিসি সেটা অনুযায়ী ডাউনলোড করবেন। আমি দেখাচ্ছি, দেখেন আপনাদের এটা দেখার জন্য সিম্পলি এখানে ক্লিক দিয়ে প্রপার্টিজ চলে যাবেন। দেখতে পাচ্ছেন আমার পিসি এখানে 64 বিট দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন 64 বিট। তারপরে আমি সিম্পলি এটা আসলে কেটে দেবো। আমি এটা ডাউনলোড করতেছি, এখানে আমরা ক্লিক দেবো। এখানে ক্লিক দেওয়ার পর আমি ওকেতে প্রেস দিলাম, দিয়ে এখানে স্টার্টে প্রেস দিলাম। এখান থেকে ওপেন করতেছি, ইয়েস করতেছি। ইয়েস করার পর দেখতে পাচ্ছেন এটা আমাদের হয়ে গেছে। এখান থেকে আপনারা চাইলে উইন্ডোজে ডাউনলোড করতে পারবেন। দেখেন এখান থেকে যে কোনো উইন্ডোজে ডাউনলোড করতে পারবেন। এখান থেকেও যে ডাউনলোডে ক্লিক দেবেন, দিয়ে এখানে আইএসও দেখেন এখানে কোন উইন্ডোজটা নেবেন। এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10, তারপরে উইন্ডোজ 11 সবগুলো দেখতে পারবেন। আমরা এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারি। আমাদের ডাউনলোড করা আছে, ডাউনলোড করবো না, এটা কেটে দিলাম। দিয়ে আমাদের যেটা পেনড্রাইভ সেটা সিলেক্ট করা আছে। আমরা কিভাবে বুঝবো আমাদের পেনড্রাইভ জিপিটিআর আর এমবিআর? আমরা এখান থেকে ম্যানেজারে যাব, এখানে আসার পর ডিস্ক ম্যানেজমেন্ট, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সি ড্রাইভ, এটা সিম্পলি এখানে ক্লিক দেবো, দিয়ে প্রপার্টিজে চলে যাব। তারপরে এখান থেকে ভলিউমস দেখতে পাচ্ছেন আমার এটা জিপিটিআরে আছে। আমি অন্য একটা ল্যাপটপের জন্য এটা করতেছি, সেক্ষেত্রে আমি এমবিআরে করবো, আমার এমবিআরের দরকার। যেটা আপনাদের যেটা থাকবে সেটা করে নেবে। এখান থেকে আমি সিলেক্ট করব, দেখেন এখানে ডাউনলোডে দিব না, সিলেক্টে ক্লিক দেবো, দিয়ে এখান থেকে সিলেক্ট করে নেব আমার কোন ড্রাইভে আছে সেটা। এখান থেকে আমরা উইন্ডোজে চলে যাচ্ছি। উইন্ডোজে যাওয়ার পর এখান থেকে আমি উইন্ডোজ 10 এই যে দেখতে পাচ্ছেন এটা দেবো, আমাদের ডাউনলোড করা আছে। এখান থেকে ওপেনে ক্লিক দেবো। ওপেনে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে আমরা এমবিআরে দিলাম। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, স্টার্টে ক্লিক দিলাম, ওকেতে ক্লিক দিলাম। ওকেতে ক্লিক দিবেন, আপনাদের পেন ড্রাইভটা ফরম্যাট হয় অটোমেটিকলি আর কি হয়ে যাবে। দেখেন আমাদের পেন ড্রাইভটা কিন্তু আর কি ফরম্যাট হয়েছে। বর্তমানে এনএসও ফাইলটা কপি করতেছে, এখানে কিছুক্ষণ টাইম লাগবে আর কি। এটা জাস্ট শেষ হলে আপনারা ক্লোজে ক্লিক দিবেন। ক্লোজে ক্লিক দিলে আমাদের উইন্ডোজ বুটেবল কমপ্লিট হবে। তারপরে রিস্টার্ট দিবেন। রিস্টার্টে দেওয়ার পর আর কি করবেন, রিস্টার্টে দেওয়ার পর আপনাদের পিসির যেটা আর কি বুট কি সেটা প্রেস দিবেন, F1 অথবা F9। গুগলে সার্চ দিবেন, আপনার ESP হলে F8 হলে হয়, তারপরে AMD হলে আপনি এই চাপবেন F10 অথবা আদার্স কিছু চাপে আর কি ট্রাই করবেন, গুগলে সার্চ দিলে পাবেন। এভাবে চাইলে খুব সহজে কিন্তু যে কোনো ধরনের উইন্ডোজ বুটেবল করতে পারবেন এবং এখান থেকে রিফিউজের মাধ্যমে ডাউনলোডও করতে পারবেন, আমি যেভাবে দেখলাম। দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের 99% আর কি কপি আইএসও ফাইল হয়ে গেছে, 99.6। আর 4% হলে আমাদের 100% কমপ্লিট হবে। দেখতে পাচ্ছেন 7। আপনাদের হয়তো বা 15 থেকে 20 মিনিট টাইম লাগবে এটা করতে।
আমি এটা ফাস্ট করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন 99.8। দেখতে পাচ্ছেন 100% হয়ে গেছে। কপি আইসো 100%। এখানে আমাদের সিম্পলি ক্লজ দেখাবে, একটু অপেক্ষা করতে হবে। এখানে আমাদের দেখতে পাচ্ছেন এখানে কত মিনিট লাগছে, আমাদের এখানে দেখাইছে 25 মিনিট। এখানে দেখতে পাচ্ছেন ফিনিশিং, প্লিজ ওয়েট। এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের রেডি হয়ে গেছে 100%। এটা সিম্পলি আমরা ক্লোজ করব। দেখেন এখানে আমাদের পেন ড্রাইভটা এমবিআর মোডে যেহেতু দিস, সেক্ষেত্রে এমবিআর মোডে হওয়ার কথা। দেখেন এখান থেকে পেন ড্রাইভ সিম্পলি চলে আসবে, এখান থেকে প্রপার্টিস, এখানে ভলিউমস, এমবিআর দেখতে পাচ্ছেন এমবিআর। আর এটা আমার জিপিটিআর ছিল, এটা আমার অন্য পিসির জন্য করেছি। আপনাদের এখানে যেটা দেখাবে সেটাই করবেন কারণ কি বুট। এভাবে চাইলে যে কোনো পেন ড্রাইভ হাতে থাকলে ওই পেন ড্রাইভটা বুট করে উইন্ডোজ দিতে পারবেন খুব সহজেই, আমি যেভাবে দেখালাম। দেখেন এখানে আমাদের পেন ড্রাইভ এটা কিন্তু আমাদের বুট কমপ্লিট হয়েছে। এরপর আপনার পিসিটা রিস্টার্ট অথবা শাটডাউন দেবেন, দিয়ে চালু করে আপনাদের বুট কিটা পেস্ট করবেন। পেস্ট করলেই সিম্পলি আপনাদের সামনে চলে আসবে। আমাদের ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখে আপনারা টোটালি কমপ্লিট করতে পারবেন। ধন্যবাদ সকলকে ফুল ভিডিওটা দেখার জন্য। আপনাদের যে কোনো সমস্যা অথবা পরবর্তী ভিডিও কী নিয়েছেন আমাদের ভিডিও কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজ, গ্রুপ এগুলোতে জানিয়ে দিতে পারেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন।